কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। এই কথা বলে সান্ত্বনা দিয়ে বারবার চুলায় জাল দিচ্ছে। দিতে দিতে একে একে সমস্ত সন্তানগুলো ঘুমিয়ে গেল। তারপরে ওই বুড়িটা চুলাটা জ্বালানো অফ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে ওই বাড়ির ভিতরে প্রবেশ এবং বুড়িকে সালাম দিলেন। তারপরে বললেন, ওগো বুড়িমা, কি এমন রান্না করছিলে যে এই রান্না করতে করতে তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তাও তোমার রান্না শেষ হলো না, খাবার দিতে পারলে না, তারা না খেয়ে ঘুমিয়ে গেল। ওই বুড়িমা বলল, তুমি কে তা তো জানি না ওগো মুসাফির, আমি এখানে এসেছি বড় কষ্ট নিয়ে, ওমরের দরবারে যাব, কিন্তু সুযোগ পায় না। আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে চাউল নাই, আটা নাই, খেজুর নাই, আমার রান্না করার মতো কোনো উপকরণ নাই। এই জন্য আমি ছোট ছোট পাথরগুলো খুঁজে এনে আমার হাঁড়িতে দিয়ে জাল দিচ্ছিলাম, যাতে আমার সন্তানেরা মনে করে আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এটা মনে করে আমি জানি তারা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, এই জন্যে আমি পাথর জ্বালাচ্ছিলাম। তুমি তো জানো পাথর কোনোদিন সিদ্ধ হবে না, আর সেটা কোনোদিন কেউ খাইতেও পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। চলে গেলেন দরবারে। যাওয়ার পরে নিজের মাথায় আটার বস্তা তুলে নিলেন, রওনা করলেন। অন্য খলিফার লোকজনেরা বলল, ওগো খলিফা, ওগো আমাদের রাষ্ট্রপ্রধান, ওগো রাষ্ট্রপতি, ওগো প্রেসিডেন্ট, ওগো প্রধানমন্ত্রী, আপনি নিজেই কেন আটার বস্তা মাথায় নিবেন, আমাদের মাথায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার সঙ্গীরা শুনে নাও, তোমরা যদি কথা দিতে পারো কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিপদের দিন আমার গুনার খাতাটা তোমরা তোমাদের কাঁধে নিবা, এই কথা যদি দিতে পারো তবে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি, আর যদি তাই না নিতে পারো তাহলে আমার কাজটা আমাকে করতে দাও। নিয়ে ছুটে চলে গেলেন সেই বুড়িমার বাড়িতে। যাওয়ার পরে নিজেই বুড়িমার সাথে থেকে সহযোগিতা করে আটাটা পিষলেন, রুটি বানালেন, ছাকলেন। তারপরে বাচ্চাদেরকে ডাকলেন, ডেকে বললেন, বুড়িমা বাচ্চাদেরকে এবার খাওয়াও। বাচ্চাদের পরিতৃপ্ত করে খাওয়ালেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, আমি তাহলে আজকের মতো আসি। বুড়িমা বললেন, কে তুমি? জানি না গো বাবা, তোমার পরিচয় তো বলা নাই, তবে তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই, তুমি আমার সাথে হাত তোলো গো বাবা, আমি তোমার জন্য একটু দোয়া করব। ওই বুড়িমা হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি এই আরবে তুমি যদি ওমরের মতো একজনকে খলিফা না বানায়, আজকে যে মুসাফির আমাকে এত বড় উপকার করলো, এই মুসাফিরকে যদি খলিফা বানিয়ে দিতে, তাইলে আমরা 2 মুঠো খেয়ে বেঁচে থাকতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল ওমরের দরবারে আসবেন। ওমরের দরবারে বুড়িমা যখন গেল, যাওয়ার পরে দেখে অবাক হয়ে গেল, আরে এই লোক কেউ নয়, এই লোক হলো সেই লোক যে গতকাল রাত্রে নিজের হাতে রুটি বানিয়ে জনগণকে খাইয়েছি। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমার ডানে বসা, বামে বসা, আমার সামনে পিছনে যারা এই জনগণের দায়িত্ব নিয়েছেন, এমন যদি করতে পারেন, জনগণের পাশে যদি যেতে পারেন, জনগণের কষ্ট যদি বুঝতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাদের ইজ্জত উচ্চকিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের গণমানুষের নেতা, আপনাদের এই অঞ্চলের সংসদ ঠাকুরগাঁও 2 আসনের জাতীয় সংসদ সদস্য, আমাদের বিশিষ্ট, আমার মনে হয় ছাত্র নেতা শেষ করে নতুন করে নবীন ঢুকেছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন সাহেব এমপি। আমি ওনার